উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, আশঙ্কাজনক ৫০ জন। বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট মারা গেছে বলছে ফায়ার সার্ভিস। এদিকে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। জানাবো জাতীয় বার্ন ইনস্টিটিউটে রক্তদাতাদের ভিড়, উত্তরায় রক্তের জন্য মাইকিং। এদিকে বিমান বিধ্বস্তে বেশিরভাগের শরীর ৬০ থেকে ৭০% পুড়ে গেছে। এবং সর্বশেষ জানাবো ইশরাক ভাইয়ের মধ্যে ফ্যাসিস্টদের চরিত্র দেখতে পাই বললেন সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, আশঙ্কাজনক ৫০ জন। বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট মারা গেছে বলছে ফায়ার সার্ভিস। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ জন আহত হয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ জাহিদ কামাল। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর অভিজিৎ সমকালকে ৫০ জন আহতের তথ্য নিশ্চিত করেছে। এছাড়া বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। এর আগে দুপুর ১টা ৬ উড্ডয়নের পরপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। F7 বিজেআই মডেলের এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় পাইলট ছাড়াও আরও ১৯ জন নিহত হয়েছে। স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান, ছুটির সময় বিমানটি আছড়ে পড়ে স্কুলটির একটি ভবনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীরা। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি ও নৌবাহিনী। হতাহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়েছে। এর আগে দুপুর ১টা ৬ বিমান বাহিনীর F7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, বিদ্যালয়ের শাখার ক্যান্টিনের লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। জানা গেছে, দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজ প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। হঠাৎ বিমান বিধ্বস্ত হয় শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে, কেউ কেউ আশেপাশের রুম থেকে দৌড়ে মাঠে ছুটে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে অভিভাবক স্বজনরা ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। কলেজের প্রবেশপথ আশেপাশে উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ সারি তৈরি হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। ভিডিওতে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীরা সাধারণ মানুষকে ছুটাছুটি করতে দেখা যায়। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশি বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী F7 বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় বিমান সেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও বার্তায় উল্লেখ করেন তিনি। জাতীয় বার্ন ইনস্টিটিউটে রক্তদাতাদের ভিড়, উত্তরায় রক্তের জন্য মাইকিং। রাজধানী উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ব্লাড ব্যাংকের সামনে রক্তদাতা ভিড় করছে। আজ সোমবার বিকেলে ইনস্টিটিউটের 8তলায় এই দৃশ্য দেখা যায়। সরেজমিনে দেখা যায় ব্লাড ব্যাংকের সামনে শতাধিক রক্তদাতা লাইনে দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য। রক্ত গ্রহণের দায়িত্বশীলরা জানান, A পজিটিভ, B পজিটিভ, O পজিটিভ গ্রুপের রক্তদাতাদের রক্ত নেওয়া হয়েছে। এখন A নেগেটিভ, B নেগেটিভ, AB নেগেটিভ, AB পজিটিভ, B নেগেটিভ,
রক্তের প্রয়োজন। এখন এই গ্রুপে রক্তদাতাদের রক্ত নেওয়া হচ্ছে, তবে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে রক্তদানের জন্য মাইকিং করতে দেখা গেছে স্বেচ্ছাসেবকদের। তারা প্লেকার্ড হাতে বিভিন্ন গ্রুপে নেগেটিভ রক্তদাতাদের রক্তদানের জন্য আহ্বান জানাচ্ছে। ইনস্টিটিউটের বাইরে রক্তদাতা সংগঠন রিদম ব্লাড সেন্টার ফুটপাতে অস্থায়ী ক্যাম্প খুলছে। সেখানে রেজিস্ট্রেশন আর স্বাস্থ্য পরীক্ষা করে রক্ত সংগ্রহ করছে স্বেচ্ছাসেবীরা। মোহাম্মদপুর থেকে রক্ত দেওয়ার জন্য এসেছেন হাসান সাফি। তিনি বলেন, আহতদের রক্তের প্রয়োজন, যাদের রক্তের গ্রুপ নেগেটিভ তারা হাসপাতালে চলে আসুন। রিদমের ডেপুটি ল্যাব ইনচার্জ আব্দুল্লাহ আল আমিন বলেন, এখন অনেক রক্তের প্রয়োজন। আমরা হাসপাতালের বাইরে ফুটপাতেই অস্থায়ী ক্যাম্প স্থাপন করছি। এখানেই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে রক্ত নেওয়া হচ্ছে। এদিকে রক্তের জন্য উত্তরায় মাইকিং করছে পুলিশ। সড়কে দাঁড়িয়ে পুলিশের এক সদস্যকে রক্তের জন্য মাইকিং করতে দেখা গেছে। পুলিশের ওই সদস্য মাইকে বললেন, রক্তের খুব প্রয়োজন। আহতের জন্য যারা রক্ত দিতে ইচ্ছুক তারা বাংলাদেশ মেডিকেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে যান। বিমান বিধ্বস্তে বেশিরভাগের শরীর 60 থেকে 70% পড়ে গেছে। রাজধানী উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 19 জন নিহত হয়েছেন। দগ্ধদের মধ্যে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছে 120 জন। তাদের অধিকাংশ শরীরে 60 থেকে 70% পড়ে গেছে। তথ্য জানিয়েছেন উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ। তিনি বলেন, এখানে অগ্নিদগ্ধ 120 জন চিকিৎসা নিয়েছে। বেশিরভাগের শরীরে 60 থেকে 70% পড়ে গেছে। বেশিরভাগের বয়স 14 থেকে 20 বছর। এই হাসপাতালে 2 জন মারা গেছে, তার মধ্যে একজনের বয়স 15 বছর, আরেকজনের 20 বছর। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছে, আর আহতের সংখ্যা অর্ধশতাধিক। উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের 9 ইউনিট ও 6টি অ্যাম্বুলেন্স কাজ করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানান, 48 জনের মতো রোগী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বিমানটি বিধ্বস্ত হয়ে পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পাইলট তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে বিকাল 3:45 চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উত্তরা স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। রাজধানী উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনা নিহত আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে আগামীকাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয়। এই ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় তিনি বলেন, বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। ইশরাক ভাইয়ের মধ্যে ফ্যাসিস্টদের চরিত্র দেখতে পাই, বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারে আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছে। তার বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচুরিটি কোনো কিছুই দেখিনি। আমরা প্রত্যাশা করি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যে ইশরাক ভাইকে আমরা দেখেছি ওই ভূমিকায় তিনি যাবেন। এই ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়। 1 ঘন্টার সরকার পতন ঘটনা সহ যে ধরনের কথাবার্তা তিনি বলেন, এগুলো এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে কখনো প্রত্যাশিত নয়। এগুলো আসলে যারা বলেন তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টদের চরিত্র দেখতে পাই। আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলেন তাহলে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে প্রতিহত করার চেষ্টা করব। সার্জিস আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারকে যদি ঠিক করতে চাই সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই, নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজার যেটা বলেছে সেটা আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না, কিন্তু গতকালকে বিএনপির মুখপাত্র ইশরাক হোসেন তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বললেন, খুব নিম্নমানের কিছু শব্দ ব্যবহার করলেন, এটা তো নাসিরুদ্দিন পাটোয়ারির চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য। আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি আমরা তো তার চেয়ে ভালো করতে হবে, কিন্তু আমরা তার চেয়ে খারাপ করে যদি ভালো প্রত্যাশা করি তাহলে তো হবে না। এনসিপির নেতা বলেন, আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটা দল, রাজনৈতিক ব্যক্তির মধ্যে রেসপেক্টফুল সম্পর্ক তৈরি হোক। এজন্য আমাদের সবার জায়গা থেকে যেটা করা দরকার সেটা করব।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।